পৃথিবীর সৃষ্টির আগে বহিঃ মহাশূন্যে হাজার হাজার গ্যালাক্সি ছায়াপথের ছবি তুলে পাঠিয়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। মহাবিশ্বের এই ছবি নিয়ে এর মধ্যেই বিশ্বজুড়ে হইচই পড়ে যাচ্ছে, পড়বেই না বা কেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার দাবি, জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে যেই রঙিন ছবি পাওয়া গেছে মহাবিশ্বের 1300 কোটি বছর আগের। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর জন্মের এত বছর পর এসে কিভাবে হাজার কোটি বছর আগের ছবি তুললো জেমস ওয়েব, আর কিভাবে বা কাজ করে টেলিস্কোপটি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে মহাবিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্যালাক্সিগুলোর অংশের ধারণা করা হচ্ছে মহাবিশ্বের ছড়িয়ে থাকা জলজলে আলোক রশ্মির বিতরণ ফুটে উঠেছে। নাসা বলেছে, বিশ্বের প্রাচীনতম রূপ ছবিতে বিভিন্ন গ্যালাক্সির চারপাশে পাকানো গ্যালাক্সিগুলোর আলো ফুটে উঠেছে টেলিস্কোপ পৌঁছানোর আগে। কয়েকশো কোটি বছর ধরে প্রমাণ করে আসছে এই আলো। কয়েক হাজার হাজার ছায়াপথের ছবিকে এখন পর্যন্ত কোনো স্পেস টেলিস্কোপ এর মতো মহাশূন্যের সবচেয়ে গভীর এবং সবচেয়ে ভালো মানের ইনফ্রারেড ছবি হিসাবে বিবেচনা করছে নাসা। মহাকাশ গবেষণা সংস্থাটি আরো জানিয়েছে, ছবিটি তোলা হয়েছে ওয়েব টেলিস্কোপ এর নিয়ার ইনফ্রারেড ক্যামেরা। 12.5 ঘন্টা বিভিন্ন তরঙ্গের ইনফ্রারেড আলো নিয়ে কম্পোজিট ছবিটি ধারণা করা হয়। কয়েকশো কোটি বছর আগের ছবি কিভাবে পাওয়া গেল তা জানাবো, তার আগে জেনে নেই ইনফ্রারেড ও জেমস ওয়েব টেলিস্কোপটি। ইনফ্রারেড হলো সেই রশ্মি যেটা আমাদের সৃষ্টিসীমার মধ্য থেকে সর্বোচ্চ তরঙ্গ অধিকারী। এই ধরনের বিকিরণ খালি চোখে দেখা যায় না। সাধারণ রিমোট কন্ট্রোল সমূহ ইনফ্রারেডে কাজ করে, যার সাহায্যে বিভিন্ন ধরনের ফাংশনের সুইচ অন অফ করা, টিভির ভলিউম বেশি বা কম করা, এসি যন্ত্রের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, পাখার বাতাস ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও অন্ধকারে ছবি তোলার জন্য জ্যোতির্বিদ্যা ব্যবহৃত হয়। সৌর হিটার ব্যবহৃত হওয়ায় ইনফ্রারেডে দ্রুতবর্ণী টেলিস্কোপ বা দ্রুততম যন্ত্র দিয়ে মূলত দূরের বস্তু পরিষ্কার দেখা যায়, আর মহাবিশ্বকে আরো বেশি সুস্পষ্ট দেখাতে বানানো হয়েছে। যেমন ওয়েবটির 4টি অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে, আর তা হলো টেলিস্কোপটি যত ইচ্ছে বড় করা সম্ভব, যে কারণে কোনো বস্তু থেকে সর্বোচ্চ পরিমাণ আলো পেতে আপতিত হতে পারে, ফলে অতি উচ্চমাত্রা রেজুলেশনে দূরের বস্তু দেখা সম্ভব। জেমস ওয়েব টেলিস্কোপটি এমন এক স্থানে রাখতে হয় যাতে পৃথিবীর বায়ুমণ্ডলের বাধা হিসেবে কাজ না করে। তার প্রায় শতভাগ প্রতিফলিত হয় এবং প্রকাশ করে, যাতে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। টেলিস্কোপটি সুনির্দিষ্ট আলোর প্রতি সংবেদনশীল হয়, যেন অনেক দূরবর্তী বস্তু দেখা যায়। জেমস ওয়েব টেলিস্কোপটি তৈরি করা হয়েছে উচ্চ বিধান ক্ষমতা ও তাকীয় নিঃসরণ সংবেদনশীল হিসেবে। টেলিস্কোপটি তৈরি করতে যতটুকু প্রকৌশলী চ্যালেঞ্জ ছিল, তার মধ্যে প্রধান চ্যালেঞ্জ এর আয়না নির্মাণ। এতে অনেক বেশি শক্তিশালী আয়না বসানো হয়েছে। জেমস ওয়েব টেলিস্কোপের মূলত আয়নাতে 18টি একজে বর্ণায় ভাগ করা, মোট দৈর্ঘ্য 21 ফুট 4 ইঞ্চি। মজার ব্যাপার হলো, জেমস ওয়েব টেলিস্কোপে স্থাপিত 18টি আয়না সোনার পাত দিয়ে মোড়ানো। সোনার পাত বসানোর মূল কারণ হলো একমাত্র স্বর্ণই সবচেয়ে বেশি ইনফ্রারেডের প্রতিফলিত ঘটাতে পারে। নাসার বিজ্ঞানীরা জানান, সিলভার ইনফ্রারেডের প্রতিফলিত ঘটাতে পারে 95 ভাগ, অ্যালুমিনিয়াম 85 ভাগ, আর স্বর্ণ 99 ভাগ ইনফ্রারেডের প্রতিফলিত ঘটাতে পারে। এই টেলিস্কোপটি উৎক্ষেপণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো দৃশ্যমান মহাবিশ্বের সবচেয়ে দূরতম অংশের আলো পর্যালোচনা করা। গ্রহগুলো কিভাবে তৈরি হচ্ছে তার আদিমতম চেহারা জানা, তারও আগে মহাবিশ্বের কি অবস্থা ছিল তা জানার উদ্দেশ্যে বানানো হয়েছে। জেমস ওয়েব টেলিস্কোপটি ইনফ্রারেডে বা আলোহিত বিকিরণ পর্যালোচনা করে, ছায়াপথের আগের অবস্থা এবং এখনকার অবস্থা পার্থক্য বোঝাতে সাহায্য করে। পাশাপাশি এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দেয়। জেমস ওয়েব আমরা খালি চোখে যা দেখতে পাই না, তাও এটার মাধ্যমে পর্যবেক্ষণ করা সম্ভব। এটির মাধ্যমে বিভিন্ন গ্রহের আবহাওয়া সম্পর্কে জানা সম্ভব। জেমস ওয়েবটি অন্য গ্রহে প্রাণের সন্ধান করছে। এবার আসি কিভাবে হাজার কোটি বছর আগের ছবি তুলল জেমস ওয়েব। সাধারণত কোনো বস্তুর আলো যখন আমাদের চোখে এসে পড়ে, আমরা তখন সেই বস্তুটিকে দেখতে পাই, আর এটি সাধারণ বিজ্ঞান। একই সঙ্গে আমরা দূরের বস্তু দেখতে গেলে কিছুটা জটিলতা ভুগি। যেমন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার, অন্যদিকে আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সুতরাং আমরা খালি চোখে যে চাঁদটি দেখি সেটি কিন্তু এখনকার নয়। আমরা যে চাঁদ দেখি এটা আসলে 1 সেকেন্ডের সামনে কিছু আগের চাঁদ। একইভাবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট 19 সেকেন্ড। সূর্য অস্তের সময় আমরা যে সূর্য দেখি তাহলে 8 মিনিট 19 সেকেন্ড আগে। এখন সূর্য
সূর্যটা যদি হঠাৎ ধ্বংস হয়ে যায় আমরা কিন্তু টের পাবো 8 মিনিট পর। একইভাবে দূরবস্তু দেখতে সেগুলি আসলে তত আগের চেহারা আমরা দেখতে পাই। জেমস ওয়েব টেলিস্কোপটি মহাকাশের যে ছবি পাঠিয়েছে সেই অংশ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 460 কোটি বছর ধরে। টেলিস্কোপের ছবিটি আসলে 460 কোটি বছর আগের চেহারা দেখে। একই নিয়মে এখনকার অংশের চেহারা দেখা যাবে 460 কোটি বছর পর। তবে 1996 সালে প্রথম জেমস ওয়েব টেলিস্কোপটি বানানোর পরিকল্পনা করা হয়। 17টি দেশ মিলে পরিকল্পনা নেওয়া হয়, যার নেতৃত্বে রয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাশাপাশি ইউরোপ স্পেস এজেন্সি এবং কানাডীয় স্পেস এজেন্সিরও এই প্রকল্পে গুরুত্বপূর্ণ হাত রয়েছে। যন্ত্রটির নামকরণ করা হয় জেমস ওয়েবের নাম অনুসারে। তিনি ছিলেন নাসার দ্বিতীয় প্রশাসক এবং অ্যাপোলো অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি মহাকাশ গবেষণার নতুন এক যুগের সূচনা ঘটিয়েছেন। বছরের ডিসেম্বরে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দূরবীক্ষণ যন্ত্র জেমস ওয়েব উৎক্ষেপণ করেন নাসা। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, আর বন্ধু ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, এতে করে পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। ধন্যবাদ।